BNN24 টাইম BNN24 টাইমে আপনাকে স্বাগতম। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। আজকের প্রধান খবর, এসআইআর এ নাম বাদ যাওয়া নিয়ে গ্রাম থেকে গ্রামে বুথে বুথে চরম আতঙ্ক ছড়িয়েছে। পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া ঘিরে এবার বড় বিতর্ক ও উদ্বেগ সামনে এসেছে। গ্রামাঞ্চল থেকে শহর প্রায় সর্বত্রই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। গ্রামে গ্রামে ব্যাপক হারে নাম বাদ যাওয়ার অভিযোগ। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী একাধিক জেলায় বুথ ভিত্তিকভাবে শত শত ভোটারের নাম একসঙ্গে বাদ পড়েছে। মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া সহ বিভিন্ন এলাকায় পুরো পাড়া থেকে নাম মুছে যাওয়ার ঘটনা সামনে এসেছে। কোথাও 500 জনের মধ্যে 400-র বেশি ভোটারের নাম বাদ পড়েছে। বহু মানুষ দাবি করছেন তারা সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও তালিকা থেকে নাম বাদ পড়েছেন। এর ফলে গ্রামাঞ্চলে আমরা ভোটার থাকবো তো? এই প্রশ্ন এখন সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়েছে। পরিবার ভেঙে যাচ্ছে ভোটার তালিকায়। সবচেয়ে বড় সমস্যা, একই পরিবারের কারো নাম আছে, কারো নেই। বাবা মায়ের নাম থাকলেও ছেলের নাম নেই। আবার কোথাও স্ত্রী আছে, স্বামীর নাম নেই। বহু মানুষ ওয়েবসাইটে নিজের নাম খুঁজে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ দুটোই বাড়ছে। বুথে বুথে ভিড়, অভিযোগের পাহাড়। এই পরিস্থিতিতে এখন প্রতিটি বুথে লম্বা লাইন, অভিযোগ জমা দেওয়ার হিড়িক পড়েছে। বুথ লেভেল অফিসার বিএলওদের উপর চাপ বেড়েছে। অনেক জায়গায় মানুষ সরাসরি বলছেন আমাদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। প্রযুক্তিগত সমস্যাও বাড়িয়েছে সমস্যা। ভোটার তালিকা প্রকাশের সময় বড় ধরনের টেকনিক্যাল সমস্যা দেখা গিয়েছে। সার্ভার ডাউন, তালিকা ডাউনলোড করতে সমস্যা, ক্যাপচা, বিভিন্ন ধরনের সমস্যা। এর ফলে অনেকেই নিজের নাম যাচাই করতে পারেননি। নতুন সাপ্লিমেন্টারি তালিকায় প্রথমে 10 লক্ষ এবং তারপরে 12 লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে। তবে কারা যুক্ত হয়েছে, কারা বাদ গিয়েছে, এ নিয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। এতে সন্দেহ ও আতঙ্ক আরও বেড়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ। নির্বাচন কমিশন জানিয়েছেন নাম না থাকলে আবেদন করা যাবে। অনলাইনে বা ডিএম অফিসে অভিযোগ জানানো যাবে। এর জন্য বিশেষ ট্রাইব্যুনালও তৈরি করা হয়েছে। তবে সাধারণ মানুষের অভিযোগ প্রক্রিয়া জটিল, সময় কম আর অনিশ্চয়তা বেশি। কেন হচ্ছে এই সমস্যা? এসআইআর প্রক্রিয়ায় মূল উদ্দেশ্য হলো ভুয়ো ভোটার বাদ দেওয়া, নতুন ভোটার যুক্ত করা, তালিকা আপডেট রাখা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রাকৃত ভোটারদের নামও বাদ পড়েছে বলে অভিযোগ। রাজনৈতিক ও সামাজিক প্রভাব। এই ইস্যু এখন বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। বিরোধীদের অভিযোগ এটি ভোট কেটে দেওয়ার চক্রান্ত। সাধারণ মানুষের দাবি স্বচ্ছতা নেই। গ্রামাঞ্চলে চরম অনিশ্চয়তা। বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, বুথে বুথে আতঙ্ক, গ্রামে গ্রামে বিভ্রান্তি, পরিবারে সমস্যা। এসআইআর প্রক্রিয়া এখন শুধুমাত্র প্রশাসনিক নয়, বরং মানুষের ভোটার অধিকার ও গণতন্ত্রের বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা নিয়ে অসন্তোষ। অনেকেই বলছেন সময় খুব কম, প্রক্রিয়া জটিল, গ্রামাঞ্চলে মানুষ বেশি সমস্যায় পড়ছে। রাজ্য বনাম কেন্দ্র সংঘাত তীব্র। এসআইআর ইস্যুতে রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে সংঘাত বাড়ছে। রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে, প্রশাসনিক স্তরেও বিভ্রান্তি। আধার ভোটার লিঙ্ক নিয়ে নতুন প্রশ্ন। ভোটার তালিকা আপডেটের সময় আধার কার্ড লিঙ্ক নিয়ে নতুন করে বিতর্ক। অনেকেই বলছেন গোপনীয়তা নিয়ে চিন্তিত বাড়ছে। ডিজিটাল সিস্টেমের বড় সমস্যা। অনেক জায়গায় সার্ভারে ডাউন, নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে আতঙ্ক আরো বাড়ছে। গ্রামে গ্রামে মাইকিং শুরু। প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে নাম না থাকলে দ্রুত আবেদন করুন। মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছেন প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনো প্রকৃত ভোটার বাদ যাবে না। তবে মাঠের বাস্তবতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মহিলাদের মধ্যে বেশি আতঙ্ক। গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে মহিলাদের নাম বেশি বাদ। অনেকেই নথি জোগাড় করতে পারছেন না। নতুন ভোটারদের জন্য বিশেষ সুযোগ। 18+ নতুন ভোটারদের জন্য দ্রুত নাম তোলার প্রক্রিয়া চালু। তবে পুরনো ভোটারদের সমস্যা এখনো রয়ে গিয়ে আইনি লড়াই শুরু হতে পারে। এই ইস্যু নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন। বিষয়টি বড় আইনি লড়াইয়ের যেতে পারে। পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়েছে? বর্তমান পশ্চিমবঙ্গের এসআইআর পরিস্থিতি, গ্রামে গ্রামে আতঙ্ক, বুথে বুথে ভিড়, রাজনৈতিক উত্তেজনা চরমে। এটি এখন শুধুমাত্র ভোটার তালিকার সমস্যা নয়, এটি মানুষের ভোটার অধিকার রক্ষা